ইন্ডিয়া থেকে 2021 সালে যদি কোনো সিনেমা অস্কারে যায় তাহলে সে সিনেমাটার নাম হলো কার্নান। বাংলাদেশ, ইন্ডিয়া তথা বিশ্বের অনেক দেশেই ধানুষকে চেনে নেয় এমন মুভি লাভার পাওয়া যাবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। মারি, আশুরান, ভেদা চেন্নাই সহ আরও অনেক মাইল ফলক সিনেমা এখন তার দখলে। ইন্ডিয়ার মানচিত্রে হারিয়ে যাওয়া একটি গ্রাম যেখানে কিছু নিম্ন জাতির সুবিধা বঞ্চিত মানুষেরা থাকে। এই আধুনিক যুগে এসেও তারা কোনো সুবিধা পায় না, এমনকি নিচু জাতি হওয়ার জন্য তাদের এলাকায় বাস স্টপে বাস পর্যন্ত দাঁড়ায় না। ওই গ্রামেরই এক সাহসী যুবক যে সবার সাথে যুদ্ধ করে গ্রামের মানুষকে সম্মান পাইয়ে দেওয়ার জন্য। কি খুব সাধারণ একটা গল্প, তাই না? এই সাধারণ গল্পটাকে অসাধারণ করে তুলেছে ডিরেক্টর সিলভারাজ। সিনেমাতে একটা গাছের পাতাকেও যদি দেখানো হয় তার মধ্যেও আপনি একটা গল্প খুঁজে পাবেন। সিলভারাজ আর ধানুষ যখন দুই মহারথী একসাথে, তখন সেই সিনেমাটা ইতিহাস করবে না তো কোন সিনেমা করবে? আর সাথে মিষ্টি প্রেমের গল্প, কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি এনে দেবে আপনাকে। সিনেমাটির বেস্ট পার্ট হলো এর সিনেমেটোগ্রাফি আর আর্ট ডিরেকশন। সাদামাঠা একটা গ্রাম, কারো মুখে কোনো মেকআপ নেই, নেই কোনো দামি পোশাক। কয়েকটা চরিত্র নিয়ে এ যেন এক ধামাকা দিয়ে গেল সিলভারাজ। এই সিম্পল গল্পটাও দেখার সময় একবারও আপনার মাইন্ড ডাইভার্ট হবে না অন্য কোনো দিকে। ওয়েলকাম টু মুভি এক্সপ্লেন বাই আশিক ইউটিউব চ্যানেলে। জাতি প্রথায় সবসময় নিম্ন জাতের মানুষকে পশুর সাথে তুলনা করত উঁচু জাতের মানুষেরা। এমন একটি গ্রাম যেখানে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো আধুনিক সুবিধা, এমনকি ছোট জাত বলে তাদের গ্রামে বাসও দাঁড়ায় না। পাশের গ্রামের সাথে সম্পর্ক ভালো ছিল না, কারণে অকারণে মারামারি হয়। সরকার, পুলিশ কারো কাছ থেকে কোনো সুবিধা পায় না তারা। এইসব সহ্য করতে না পেরে ধানুষ এগিয়ে আসে অধিকার আদায়ের জন্য। একদিন ওই গ্রামেরই এক প্রেগনেন্ট মহিলা, যার হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কোনো বাসই দাঁড়াচ্ছিল না। ওই মহিলার ছোট ছেলে রাগ করে ঢিল মেরে চলন্ত বাসের কাজ ভেঙে দেয়। তখন বাসের কন্ট্রাক্টর ড্রাইভার বাস থেকে নেমে এসে তাদের মারা শুরু করে। ধানুষ পাশেই ছিল। তাদের অত্যাচার আর সহ্য করতে না পেরে ধানুষ আর তার বন্ধুরা মিলে পুরো বাস লাঠি দিয়ে কুপিয়ে তছনছ করে ফেলে। এত অপমান, অবহেলা, সবকিছুর ক্ষোভ ওই বাসের উপরেই ঝেড়ে ফেলে। পরবর্তীতে গ্রামের সবাই ভয়ে থাকে যে এবার পুলিশ এসে তাদের গ্রামের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। গ্রামের সবার মধ্যে মতভেদ থাকলেও এবার সবাই এক হয়ে যায়। এবার পুলিশ এবং বাসের মালিক সহ ফোর্স নিয়ে চলে আসে তাদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু সবার মধ্যে ঐক্যবদ্ধতা দেখে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে না এবং বাসের মালিকও কেস তুলে নেয় আর বলে প্রতিদিন একবার করে এখন থেকে আপনাদের গ্রামে বাস থামবে। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এই জাতি প্রথার ভূত যার মধ্যে একবার ঢুকে যায় সে যেন মানুষ থেকে অমানুষে পরিণত হয়। গ্রামের নিয়ম অনুযায়ী গ্রামের যে প্রধান থাকবে সে সবসময় মাথায় পাগড়ি পরে থাকবে, কেননা এটা সম্মানের। কিন্তু ওই পুলিশের এসআই উঁচু জাতির হয়, যখন গ্রামের প্রধানের সাথে কথা বলছিল তখন তাকে পাগড়ি খুলে কথা বলতে বলে। কিন্তু গ্রামের সবাই পাগড়ি খুলতে প্রোটেস্ট করে, এতে পুলিশ অফিসার অপমানিত হয়। বাস মালিক কেস তুলে নিলেও পুলিশ বলে গ্রামের ছেলেদের যেন থানায় পাঠানো হয় জবানবন্দি দেওয়ার জন্য। গ্রামের প্রধানভাবে হয়তোবা পুলিশ কোনো ষড়যন্ত্র করছে, তাই যুবক ছেলেদের না পাঠিয়ে গ্রামের প্রধান সহ বৃদ্ধ কয়েকজন যায় জবানবন্দি দেবার জন্য। এবার শুরু হয় এক নির্মম খেলা। সারাদিন বসতে না দিয়ে থানায় দাঁড় করিয়ে রাখে ওই বৃদ্ধদের। রাতে যখন পুলিশের এসআই আসে তখন সে তার অপমানের শোধ তোলে। গ্রামের প্রধানকে বলে পাগড়ি পরে আমার সাথে কথা বলেছিলিস তাই না, আর এই বলেই অমানবিক নির্যাতন শুরু করে দেয় তাদের ওপর। মারার দৃশ্যটা এতটাই রিয়েলিস্টিক ছিল যে আপনাকে খানিকটা সময় স্থির করে দেবে যে কি চলছে এখানে। এদিকে ধানুষ তখনও জানতো না যে গ্রামের প্রধান সহ ওই বৃদ্ধরা এখনো গ্রামে ফেরেনি। পরের দিন গ্রামের কয়েকজন মিলে থানায় গিয়ে খোঁজ নিলে পুলিশ বলে গতকাল রাতেই সবাই চলে গেছে। সেটা শুনে সবাই অবাক হয় আর বাহিরে আসে। পরবর্তীতে থানার সামনের চায়ের দোকানের ছেলেটার কাছে থেকে নির্যাতনের পুরো ঘটনাটা শুনে ধানুষ। নির্যাতনের কথাগুলো শোনার পর দৌড়ে গিয়ে থানার মধ্যে খুঁজতে থাকে সবাইকে। খুঁজে না পাওয়ায় পুরো থানা তছনছ করে ফেলে সবাই মিলে। শুধু থানা নয়, পুলিশদেরকে উদুম কেলানি দেয় সবাই। পরবর্তীতে একটা পুলিশ মারের ভয়ে বলে দেয় তাদের কোথায় রেখেছে। আসলেই এই দৃশ্যটা নির্মমতার চরম সীমা লঙ্ঘন করেছে। পুলিশ ওই বৃদ্ধদের মেরে ওই থানার ছাদের ওপর ফেলে রাখে। এই দৃশ্য দেখার পর কিছুটা সময় আপনি থমকে যাবেন। তখন ধানুষ ও তার বন্ধুরা মিলে সবাইকে নিয়ে গ্রামে ফিরে আসে। এবার সবাই জানে পুলিশ আর তাদের ছাড়বে না, তাই গ্রামের সবাই মিলে পুরো গ্রামের চারপাশে প্রোটেকশন দেয় আর যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এরই মধ্যে ধানুষের আর্মিতে জয়েনের জন্য অফার লেটার চলে আসে আর সেই দিনই তাকে জয়েন করার জন্য চলে যেতে হবে। কিন্তু এমন পরিস্থিতিতে ধানুষ যেতে চায় না, তখন গ্রামের সবাই জোর করে তাকে পাঠিয়ে দেয়। ধানুষ চলে যাওয়ার পরপরই পুলিশ গ্রামে হামলা করে আর তাদের তাণ্ডব শুরু করে দেয়। বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে সবাইকে একে একে মারতে থাকে। ধানুষ মাঝপথে গিয়ে
মনে করে এই সরকারি জবের আগে তার গ্রামের পাশে তাকে দাঁড়াতে হবে। তাই সব কিছু ফেলে সে গ্রামে আবার ফিরে আসে এবং পুলিশদের সাথে যুদ্ধ করে আর ওই এসআইকে জবাই করে হত্যা করে। পরবর্তীতে বেশ কয়েক বছর পরের সিন দেখা যায়, যেখানে বোঝা যাচ্ছে ধানুষ পরে আর্মিতে জয়েন করেছিল এবং গ্রামের সবাই সব সুযোগ সুবিধা পাচ্ছে আর সব দুঃখ ভুলে তারা আনন্দেই আছে। এই জয়টা একদিনে আসেনি, এই জয়টা হাজারটা নিপীড়ন, হাজার অত্যাচার আর অনেক জীবনের বিনিময়ে। জিনিস বলতে যা বোঝেন এই সিনেমাটা হলো সেটাই, একদম ন্যাচারাল কিছু। সিনেমাটা দেখা শেষে শুধু এই সিনেমাটার প্লট, চরিত্রগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মাথায় ঘুরবে আর আপনাকে কিছুটা সময় ভাবতে বাধ্য করবে, সত্যি মানুষের সাথে এমন অন্যায় হয় আর আজও হচ্ছে। প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি এখানেই। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে।